এই মেয়েটির নাম হলো জেনিফার। জেনিফার অনেক দুঃখী ছিল, কারণ তার কাছে তার মায়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। এমনকি বাড়ি ভাড়া দেওয়ার মতন টাকাও তার কাছে ছিল না। একদিন সে একটি অলৌকিক ক্ষমতা পেয়ে যায়। সে কান্না করলে তার চোখ দিয়ে লুডুস বের হতো, আর সেই লুডুস বিক্রি করে সে একদিন অনেক ধনী হয়ে যায়। কিন্তু এতে করে তার জীবনটাই এলোমেলো হয়ে যায়। তো কি হয়েছিল শেষ পর্যন্ত তার সাথে, সেটাই দেখবো আজকের মুভিতে। তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভি শুরুতে আমরা জেনিফারকে দেখতে পাই। সে অনেক দুঃখী ছিল, কারণ তার মা অনেক অসুস্থ, আর তার মায়ের চিকিৎসা করার মতন টাকাও তার কাছে ছিল না। জেনিফার একটি দোকানে যায়, আর তার কাছে অল্প কিছু টাকা ছিল, যেটার বিনিময়ে সে তার মায়ের জন্য কিছু ঔষধ কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরে এসে সে তার মাকে কোনো রকমে বুঝতে দেয় না যে তার কাছে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই, এমনকি কালকে তারা কি খাবে এমন টাকাও তার কাছে নেই। তো যাই হোক, এরপর জেনিফার তার পোষা কুকুরটিকে আদর করে তার রুমে চলে যায়, আর রুমে বসে সে চিন্তায় কান্না করতে থাকে। এমন সময় সে তার টেবিলের উপরে দেখতে পায় কোথা থেকে যেন এক টুকরো নুডলস এসে পড়েছে। তখন সে উপরের দিকে খুঁজতে থাকে নুডলস কোথা থেকে এসে পড়লো। এরপর জেনিফার বুঝতে পারে যে এই নুডলস তার চোখ থেকেই পড়েছে। তখন জেনিফার একটু মুখে দিয়ে দেখে এটা আসলেই আসল নুডলসের মতন স্বাদ হয়েছে। এরপর জেনিফার তার মায়ের জন্য এক বাটি নুডলস নিয়ে যায়। তার মা নুডলস খেয়ে জেনিফারের রান্নার প্রশংসা করতে থাকে। সে তো আর জানে না এই নুডলস কোথা থেকে এসেছে। তো যাই হোক, এরপর জেনিফার রাস্তার ধারে একটি টেবিলের উপরে নুডলস রেখে বিক্রি করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তার সমস্ত নুডলস বিক্রি হয়ে যায়, কারণ তার নুডলস গুলো ছিল সাধারণ নুডলসের চেয়ে অনেক বেশি সুস্বাদু। এইভাবে পরের দিনও জেনিফার অনেক বেশি কান্না করে অনেক নুডলস তৈরি করে নেয়, আর সেগুলো বাজারে বিক্রি করে সে অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, এখন আর জেনিফার চাইলেও কান্না করতে পারে না, কারণ সেই ফিলিংসটাই তার এখন আর নেই, কারণ তার কাছে অনেক বেশি টাকা রয়েছে, যে কারণে সে আর নুডলস বিক্রি করতে পারে না। তাই সে এবার নিজেকে নিজে আঘাত করতে থাকে, যাতে আঘাত লেগে সে একটু হলেও কান্না করতে পারে। কিন্তু এতেও কোনো কাজ হয় না। তখন জেনিফারের মাথায় একটি আইডিয়া আসে। সে তার প্রিয় কুকুরটিকে নিয়ে দূরে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, আর বাড়িতে এসে তার প্রিয় কুকুরটির কথা চিন্তা করে সে এবার কান্না করতে থাকে। আর কান্না করে সে এবার অনেক নুডলসও তৈরি করে ফেলে, আর সেগুলো বাজারে বিক্রি করে সে আবারও অনেক টাকার মালিক হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর তার নুডলসের সুস্বাদুর কথা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন আর তার কুকুরের কথা ভেবেও কান্না আসছে না। এরই মাঝে হঠাৎ তার কাছে একটি বড় রেস্টুরেন্ট থেকে অনেক বড় একটি অ্যামাউন্টের অর্ডার আসে। কিন্তু এখন সে আর একটু কান্না করতে পারে না, কারণ তার কুকুরের প্রতিও তার আর কোনো ফিলিংস নেই। তবুও সে মনে মনে ভাবতে থাকে যে করেই হোক আমাকে কান্না করতেই হবে, কারণ এত বড় একটি অ্যামাউন্টের অর্ডার পূরণ করে দিতে পারলে তার অনেক টাকা ঘরে আসবে, আর এর ফলে সে অনেক বড় লোক হয়ে যাবে। কিন্তু এরপর আমরা দেখতে পাই তার প্রিয় কুকুরটির পাশে তার মায়ের ছবিটিকেও সে টাঙিয়ে রেখেছে, কারণ সে তার মায়ের সাথেও তার প্রিয় কুকুরটির মতন করেছে। আর তার মায়ের কথা ভেবে সে তখন অনেক কান্না করে নুডলস তৈরি করে নেয়। আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, যখন এই মেয়েটির কাছে ছিল না তখন তার কাছে তার পরিবার ছিল, আর এখন টাকার লোভে মেয়েটি নিজেই সবকিছু তছনছ করে দিয়েছে। কি বন্ধুরা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।